আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 15 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 25/2022-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 14টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিই। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, নিচের টেবিলে বলছে ভর্তি হওয়া স্টুডেন্ট সংখ্যা 1000-এ দেখানো হয়েছে। 2017 সালে জে এবং এম স্থান থেকে ভর্তি হওয়া মোট বালক স্টুডেন্ট কোন বছরের এম স্থানে ভর্তি হওয়া মোট বালিকা সংখ্যার সাথে সমান। 2017 কোনটা? 2017 হচ্ছে এইটা, জে এবং এম। এটা হচ্ছে জে, এটা হচ্ছে এম। এখানে বালক আছে কত না 10 আছে, এখানে বালক কত আছে, এখানে 8 আছে। তাহলে 10 আর 8 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 18। এইটা কার সাথে সমান বলেছে এখানে? কোন বছরের এম স্থানে ভর্তি হওয়া মোট বালিকার সাথে সমান। দেখো এইখানে আছে 18, অর্থাৎ 2021-এ এম স্থানে ভর্তি হওয়া বালিকার সাথে সমান। তাহলে 2021 হবে, অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে 10 বছর আগে এক ছেলে তার বাবার বয়সের 1-এর 8 গুণ ছিল, বর্তমানে সে তার বাবার বয়সের 9-এর 37 গুণ। বাবার বর্তমান বয়স কত? তো এটা হচ্ছে প্রেজেন্টের লাইন, আর এটা হচ্ছে আমাদের 10 বছর আগের হিসেব। ঠিক আছে, তো এখানে কি বলছে? 10 বছর আগে ছিল বাবার বয়সের 8 গুণ, অর্থাৎ যদি বাবা হয়ে থাকে 8, তাহলে ছেলের বয়স হয়েছিল কত না 1 নিশ্চয়ই। আর বর্তমানে কি হচ্ছে না 9-এর 37 গুণ। তোমার যদি বাবা হয়ে থাকে 37, তাহলে ছেলে হয়ে থাকবে কত না 9। ঠিক আছে, এখন 8 থেকে 37, 1 থেকে 9 কোনো মিল পাচ্ছি না আমরা। এর মধ্যে গ্যাপটা কত না 7 পাচ্ছি, আর এখানে গ্যাপটা কত পাচ্ছি আমরা? এখান থেকে 28 পাচ্ছি। ঠিক আছে, তো আমরা কাজ করতে পারি 7 আর 28-এর লসগগুলো কত হয় না 28। তার মানে এখান থেকে আমি কাজ করতে পারি 4 দিয়ে এইটাকে গুণ করতে পারি। ঠিক আছে, এই পুরোটাকে আমরা এখানে 4 দিয়ে গুণ করতে পারি। 4 দিয়ে গুণ করতে হচ্ছে আমরা এখান থেকে 32 পাচ্ছি, ইস্টু পাচ্ছি এখান থেকে আমরা 4। এখন দেখো 32 থেকে দেখো 37 হয়েছে, আর 4 থেকে হয়েছে 9, মানে 5 করে বেড়েছে। তাহলে 5 করে বেড়েছে 10 বছরের জন্য, তাহলে 5 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 10 ইয়ার্স। বাবার বর্তমান বয়স মানে কত? এখানে 37-এর মানটা কত হবে না 10/5 ইন্টু হচ্ছে 37, মানে পাচ্ছি এখান থেকে আমরা 74 ইয়ার্স। তাহলে বাবার বর্তমান বয়স কত হলো? 74 বছর। অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, PQRS একটা চতুর্ভুজের কোণ যার অনুপাত কত এত বলে দিয়েছে। 3P + 2R-এর মানটা কত? আগে আমরা এই চারটাকে যোগ করি, কত হয় দেখি। 6 4 10 পাচ্ছি, 10 5 হচ্ছে 15, 15 3 হচ্ছে 18, সমান কত না 360 ডিগ্রি। চারটে কোণ মিলিয়ে হয়। একের মান পাচ্ছি এখান থেকে আমরা 20 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমি পির মানটা কত পাবো? পির মান হচ্ছে এখান থেকে 3 মান হচ্ছে 3 × 20, যার মান হচ্ছে এখান থেকে 60 ডিগ্রি। আর আর-এর মানটা কত হবে? আর-এর মান হচ্ছে এইটা 4, 4-এর মান হচ্ছে 4 × 20, কত হচ্ছে এখান থেকে না 80 ডিগ্রি। এখন লাগবে হচ্ছে আমার এখান থেকে 3P + 2R। 3P মানে 3 × 60 মানে হচ্ছে এখান থেকে 180, আর 2R মানে 80 × 2 মানে 160। এখানে পাচ্ছি আমরা কত না 340 ডিগ্রি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজোড়া সমান্তরাল সরলরেখাকে একটা তির্যক রেখা ছেদ করে। যদি কোণ 1 এবং কোণ 2 তির্যক রেখার একই পাশে একজোড়া অন্তঃকোণ তৈরি করে, তবে মেজারমেন্ট অফ কোণ A = 35 ডিগ্রি হলে কোণ 2 এর মানটা কত হবে? মানে দেখো এই দুটো সরলরেখা বলে দিয়েছে, এই হচ্ছে এখানে ছেদক, একই দিকে বলছে এখানে অন্তঃকোণ তৈরি করেছে, মানে এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে এখানে আমাদের 2। ঠিক আছে, যেখানে 1-এর মানটা দিয়ে দিয়েছে কত 35 ডিগ্রি হলে এই 2 নম্বর কোণের মানটা কত হবে। দেখো একই পাশে ভেতর দিকে অন্তঃকোণ দুটো সমষ্টি কত হয় না 180 হয়, সেক্ষেত্রে এই মানটা কত হবে? সরাসরি 180 থেকে 35 বাদ দিলে পাচ্ছি এখান থেকে কত আমরা 145 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বা আমরা এইভাবেও করতে পারতাম যে এর ওপরের কোণটা কত না 145 ডিগ্রি। এখন এটা যা আর এটা তাই, কারণ এটা হচ্ছে অনুরূপ কোণ, সেক্ষেত্রে এটা কত হবে? সেম মানই হবে 145 ডিগ্রি। পরের প্রশ্ন, তথ্যের মিন বলে দিয়েছে, মুড বলে দিয়েছে, মিডিয়ান বার করতে হবে। তো আমাদের একটাই ফর্মুলা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না মুড = 3 মিডিয়ান - 2 মিন। এটা সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে মুডটা কত? এখান থেকে না 23, মিনটা আমাদের দেওয়া আছে, মিডিয়ানটা বার করতে হবে। তাহলে 3 মিডিয়ান এখানে থাক, মিডিয়ান যেরকম আছে, আর 2 × মিন মানে 2 × 65। তাহলে এখানে পাচ্ছি আমরা 130, আর এখানে পাচ্ছি আমরা 23, কত পাচ্ছি এখান থেকে আমরা 153, 153/3 = হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা মিডিয়ান, সমান কত 3 5 15, 3 1 3 মানে 51 পাচ্ছি এখান থেকে আমরা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে এই স্থানে কি বসবে জিজ্ঞাসা স্থানে। তো দেখো এখান থেকে এটা মানে তো 13 ধরে নিচ্ছি আমরা, এখান থেকে এটা মানে 20, এটা মানে হচ্ছে 5, তো ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 4 পাচ্ছি। ঠিক আছে, আর এখানে এটা ধরে নিচ্ছি আমরা 3, এটা ধরে নিচ্ছি আমরা 3, মানে 9 পাচ্ছি।
তাহলে 13 আর 4 হচ্ছে 17 থেকে 9 গেলে এখানে আমাদের 8 পড়ে থাকছে, তো 8ই হবে অ্যান্সার এখানে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী ক্রয়মূল্যের ওপর বলছে 26% ওপরে তার পণ্যের ধার্য মূল্য স্থির করে এবং তারপর সে 13% ছাড় দেয়, তার লাভ হলো কত? আমি ধরলাম তার সিপি হচ্ছে এখানে আমাদের 100 টাকা, ঠিক আছে। এখন ধার্য মূল্য মানে মার্ক প্রাইস কত হবে? নিশ্চয়ই 126 হবে, কারণ এখানে 26% ওপরে এটা স্থির করেছে। এখন কি বলছে এসপি কত হবে না, এর ওপর সে 13% ছাড় দিয়ে বিক্রি করছে, মানে 126-এর ওপর 87 বাই হচ্ছে 100 পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে। খুব বিচ্ছিরি মতো একটা গুণ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। 126 আর হচ্ছে এখান থেকে 87, তো আমরা কাজ করি 80 প্লাস 7 ভেঙে দিই, 0 6 হচ্ছে 48-এর 8, হাতে রয়েছে এখান থেকে 4, আচ্ছা এখানে পাচ্ছি 8 12 96, আর 4 হচ্ছে এখান থেকে আমাদের 100, আর 7 দ্বিগুণ বা 6 হতে বেরিয়েছে 2, হাতে রয়েছে এখান থেকে 4, 7 12 84, আর 4 হচ্ছে এখান থেকে আমাদের 88, তো যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 2, 8 8 16 6, হাতে রয়েছে 1, 8 1 9, 109.62। তো দেখো আলটিমেট কত বেশি হয়েছে, দেখো লাভ কত হচ্ছে এখান থেকে 9.62 হচ্ছে তার লাভ 100 টাকার ওপর, তাহলে এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, দেখো বলছে এখানে সলভ করতে বলেছে এখান থেকে। দেখো এটা হচ্ছে আমাদের এ এর হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে আমাদের এখানে 3b তার হচ্ছে হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে এখান থেকে আমাদের সি এর হোল স্কোয়ার। এখন দেখো এ সি মানে 2 ইন্টু এ ইন্টু সি এখানে আছে, ঠিক আছে। আচ্ছা আর কি আছে এখান থেকে, মাইনাস হচ্ছে এখান থেকে 6ab আর হচ্ছে এখানে 6bc। দেখো মাইনাস কোন কোন জায়গায় আছে, যেখানে যেখানে এ আছে, তা নিশ্চয়ই তাহলে এটা নিশ্চয়ই ভেতরে নিশ্চয়ই মাইনাস ছিল, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এইখানটা প্লাস ছিল, এইখানটা হচ্ছে মাইনাস। আচ্ছা আর কি আছে, আমি এখানে লিখতে পারি 2 ইন্টু 3b ইন্টু হচ্ছে মাইনাস এ, তাহলে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমি মাইনাস 6ab মিলে গেল। আর পড়ে আছে কি এখান থেকে না 2 ইন্টু 3b ইন্টু হচ্ছে সি, যেটা হচ্ছে 6bc। তো এটা কিন্তু আমাদের সূত্র, কার সূত্রটা, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র এটা। তো এখান থেকে কোনটা পাবো না, মাইনাস এ প্লাস 3b প্লাস সি, তার হচ্ছে হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইনাসটা কমন তুলতে পারি, মাইনাস কমন তুললে কী হবে না, এ মাইনাস 3b মাইনাস সি তার হচ্ছে হোল স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের এখানে অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মোহন প্রথম বছরে তার বিক্রয়ের পরিমাণ 12% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে বলছে 15% বৃদ্ধি পায়, যার সাথে তার বর্তমান বিক্রয় দাঁড়ায় কত না 1,28,800। 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? আমরা ধরলাম বিক্রয় ছিল 2 বছর আগে, দেখো আলটিমেট তো নিশ্চয়ই কমই থাকবে তাই না, কারণ এটা তো বেড়ে হয়েছে এটা। দেখো এখানে তারা অপশান এইটা তো বাদ হয়ে গেল, আর এটাও তো বাদ হয়ে গেল তাই না, কারণ এর থেকে তো কম থাকবে। তার অপশান হয় বি হবে নয় ডি হবে, ঠিক আছে। এখান থেকে অপশান আমরা দুটো এলিমিট করতে পারলাম। ধরলাম ছিল হচ্ছে পি, তাহলে 12% বেড়েছে মানে 112/100, আর এখান থেকে 115 বাই হচ্ছে এখান থেকে 100, তো 128800, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, 128800 পাশে আরও তো দুটো 100 রয়েছে, এখান থেকে 112 আর হচ্ছে এখান থেকে 115, 112 আর 115 মধ্যে গুণটা আমাকে একটু করে নিতে হবে, তবে আমার সুবিধা হবে, আর শূন্যগুলো নিয়ে আমার ভেবে লাভ নেই। আচ্ছা 112 আর হচ্ছে এখান থেকে 115, তাহলে এখানে পাচ্ছি আমি 112, তাহলে 11200, 112 সাথে 15 গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে 15 × 30 0, হাতে রয়েছে 3, 15কে 15 3 18, 8 হাতে রয়েছে 1, 15কে 15 হচ্ছে 16, 1680। তো এখানে পাচ্ছি আমি 80 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা 8 2 1, দেখো সব তো কাটাকুটি হয়ে যাচ্ছে, এটা ওপরে যা তলায় তাই, ঠিক আছে। তো আলটিমেট থাকবে কত এখান থেকে না 1 পড়ে থাকবে, আর 1-এর পিঠে এখানে 5টা শূন্য বসিয়ে দাও, ঠিক আছে। 3 2 5টা, হ্যাঁ, তাহলে এখানে 1 লাখ হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, একজন দোকানদার চিহ্নিত মূল্যের 2000 টাকার ওপর একটি আইটেম 2000 টাকার একটি আইটেমে ক্রমাগত 20% এবং 15% ছাড়ের অনুমতি দেয়, কোন দামে তিনি জিনিসটি বিক্রি করেছেন, মানে এই টাকার ওপর দুখানা ডিসকাউন্ট হিসেবে করে নাও। তো 2000-এর ওপর হচ্ছে 20% মানে হচ্ছে 80/100, আর 15% মানে হচ্ছে 85/100। তো এখানে শূন্যগুলোকে ইগনোর করো, 8 আর 2 গুণ করলে কত হয় না 16 হয়, 85 আর 16 গুণ করো, 5 16 80 শূন্য, হাতে রয়েছে এখানে 8, 8 16 হচ্ছে 128, আর 8 হচ্ছে 136, আর এইটাই হবে 1360 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। শুধুমাত্র সংখ্যাগুলোকে নিয়ে ভাবো, শূন্য নিয়ে ভাবার দরকার নেই, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
1 3 5 7 এই করে করে 21 অবধি আছে। তো বলছে এখানে মান নির্ণয়, মানে যোগফল নির্ণয় করতে হবে। এখন দেখবো আমরা যে 21টা কতম পদ, ধরলাম এটা হচ্ছে আমাদের nতম পদ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার a প্লাস, দেখো nতম পদের ফর্মুলা কী হয়, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। n মাইনাস ডি মানে দেখো কত করে বাড়ছে, এটা 2 করে করে বাড়ছে না প্রত্যেকটা, তাহলে ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে এখানে 21, তাহলে একটা উপরে গেলে হচ্ছে 20, 2 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 10, তাহলে n এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 11। এখন এই যোগফলটা কী করে বার করে, n/2 ইন্টু হচ্ছে কি না a প্লাস এল, ঠিক আছে। এখন n/2 কী হচ্ছে, nটা কত এখানে 11/2, a কত হচ্ছে এখান থেকে 1, আর এখানে এলটা মানে লাস্ট পদটা কত এখান থেকে না 21, মানে এখান থেকে পাচ্ছি আমি 22, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 11 ইন্টু 11, মানে আলটিমেট 121 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। একমাত্র এই ফর্মুলাটা কখন হবে, যখন দেখবো যে এটা সমান্তর প্রবাহিত আছে, অর্থাৎ সেমভাবে বাড়ছে, তখনই কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। আর পরীক্ষা হলে এরমই দেবে, যেটা আমরা ইউজ করতে পারি। পরের প্রশ্ন, একটা নিখুঁত বর্গ বানাতে যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটিকে 1023 সাথে গুণ করতে হয় তা হলো কত। আগে আমাকে দেখতে হবে যে এটা ভেঙে কি পাই আমরা, 1083, 3 তিরিক্ষে 9 পাচ্ছি এখান থেকে আমরা 9, 3 6 18, 3 একে 3, তো দেখো এটা কিন্তু আমাদের 19-এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার এখান থেকে 3, তার নিশ্চয় তাহলে আর একটা 3 আমাকে এখানে আনতেই হবে বাইরে থেকে, তবেই কি হবে না এটা 3-এর স্কোয়ার হবে, মানে পুরো সংখ্যাটা হবে এখানে আমাদের পূর্ণবর্গ। 4 আনলে কি হবে, হবে না। 11 আনলে কি হবে, হবে না। 2 আনলে হবে না, একমাত্র হবে কোনটা, 3। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, 1 বছর আগে কৃষ্ণের বয়স তার মেয়ের কবিতার 4 গুণ ছিল। 6 বছর পরে কৃষ্ণের বয়স তার মেয়ের বয়সের চেয়ে 12 বছর বেশি হবে। কৃষ্ণ ও তার কন্যার বর্তমান বয়সের অনুপাতটা নির্ণয় করতে হবে। দেখো 1 বছর আগে, এই ধরো প্রেজেন্টের লাইন এটা, এখান থেকে 1 বছর আগে কৃষ্ণ আর তার মেয়ে ডটার, তার মেয়ের 4 গুণ ছিল। যদি এর বয়স যদি এক্স হয়ে থাকে, তাহলে এর বয়স কত হচ্ছে না 4x, ঠিক আছে। এটা ছিল 1 বছর আগে, তাহলে বর্তমানে কত হচ্ছে এটা 4x প্লাস 1, আর এটা হচ্ছে এখান থেকে x প্লাস 1। এখন বলছে কৃষ্ণের বয়স তার মেয়ের বয়সের চেয়ে 12 বছর বেশি হবে। এখন এই যে গ্যাপটা হবে কত বছরের না 12 বছরের হবে, তো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 4x প্লাস 1, আলটিমেট এটা x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 12। তো এখান থেকে 4x মাইনাস x ইকুয়াল টু 12, মানে 3x ইকুয়াল টু 12, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 4। তাহলে বলছে বর্তমান বয়সের অনুপাত কত হবে, তো এটা বসিয়ে দাও এখান থেকে, কোনটা হবে মান, এখানে দেখো 4 ইন্টু 4 প্লাস হচ্ছে 1, আর এখানে হচ্ছে 4 প্লাস 1, তাহলে এখানে পাচ্ছি আমরা 17, এখানে পাচ্ছি আমরা 5, 17:5, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আমরা এটা এক্স না ধরেও করতে পারতাম, 4:1 যদি 1 বছর আগে থাকে, তাহলে 1 বছর পরের রেশিওটা তো সেমই থাকার কথা, তাহলে এখান থেকে এই যে গ্যাপটা হলো 3 ইকুয়াল টু কিন্তু এখানে হবে 12, 1 সমান হচ্ছে এখান থেকে 4। অবশ্যই কিন্তু যখন করবে এটা কিন্তু আমার আগের বছরটাই বেরোচ্ছে, অর্থাৎ 16 হচ্ছে আগে ছিল, আর 4 ছিল আগের বছরের বয়স। তাহলে এখন কত হবে, যখন করবে তখন কিন্তু এটা আমাদের 1 করে যোগ করে করে করতে হবে। তো 17:5 এইভাবেও করা যেতে পারে। পরের প্রশ্ন, সর্বনিম্ন 5 অঙ্কের সংখ্যা কোনটি যেটিকে 15, 24, 35 এবং 42 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 13 অবশিষ্ট থাকে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, আগে আমরা এখান থেকে 13 বাদ দিয়ে দিই, নিশ্চিত 13 বাদ দেওয়া মানে যে সংখ্যাটা বেরোবে নিশ্চিত এরা এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তো 13 বাদ দিয়ে কত পাচ্ছি, এখানে আমরা এখানে 10054 পাচ্ছি, এখানে 13 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 10060 পাচ্ছি, এখানে 13 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 10080 পাচ্ছি, আর এখানে 13 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা এখানে পাচ্ছি আমি 1093 পাচ্ছি আমরা এখান থেকে, তাই তো, হ্যাঁ ঠিকই আছে। এবার দেখো 35 মানে কি না, এর মধ্যে তো 5 আছে, তাই না, 15 মানও এর মধ্যে 5 আছে। এখন 5 দ্বারা ভাগ দিতে গেলে কী হবে না, লাস্টে কিন্তু আমাদের শূন্য থাকতে হবে, তাহলে এই দুটো অপশান তো এমনিতেই বাদ চলে গেল, তাই না। আচ্ছা আর কি আছে দেখো, 15-এর মধ্যে আবার 3ও আছে, তাই না, 24-এর মধ্যেও 3 আছে, তাহলে ডিজিট সামটাও কী হবে না 3-এর মাল্টিপিল হবে। তো যোগ করে দেখো কত হচ্ছে এখান থেকে না 7 হচ্ছে, আর এটা যোগ করে কত হচ্ছে না 9 হচ্ছে, তাহলে একমাত্র এটাই হবে 10093, ঠিক আছে। 10,093 হচ্ছে আমার সেই সংখ্যাটা যা 15, 24, 35, 42 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 13 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। অপশান টেস্ট করাটাই কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবথেকে বেস্ট, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। পরের প্রশ্ন, দুটো ব্যাংক এ এবং বি প্রতি বছর যথাক্রমে 4.5 এবং 5.5 হারে ঋণ প্রদান করে। রমেশ প্রতিটা ব্যাংক থেকে এত টাকা ধার নিয়েছিলেন। 2 বছর পর রমেশকে দুটি ব্যাংকে যে পরিমাণ সহজ সুদ দিতে হয় তার মধ্যে অন্তর নির্ণয় করো।
আলটিমেট দেখো অন্তরটা কেন হবে, এই যে রেটটা দিয়েছে রেটটা কম বেশি জন্যই তো হবে। কত পার্সেন্টের পার্থক্য এটা দেখো, 1% পার্থক্য। এখন 1%-এর পার্থক্য 2 বছর ধরে, তাহলে 1% ইন্টু 2 কত টাকার ওপর না এই টাকাটার ওপরই হিসেব করতে হবে। তলায় একটা 100 বসিয়ে দাও, তাহলে অঙ্ক আমাদের শেষ হয়ে যায়। তা 2 আর 2 গুণ করলে কত হয় এখান থেকে 4, 4 দিয়ে তো একটাই অপশান আছে এখানে, 4000 তো হবেই এখান থেকে, আর বাবার কিছু নেই। 4000 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x/y কত হচ্ছে না 7/3 হলে এইটার মান আমার কত, তাহলে এক্সের মান 7 আর এখানে ওয়াইয়ের মান 3 বসিয়ে দাও। তাহলে এখানে পাচ্ছি আমি কত, 7 স্কোয়ার হচ্ছে 49, ওয়াইয়ের স্কোয়ার হচ্ছে এখান থেকে 9, 49 মাইনাস হচ্ছে 9, এখানে পাচ্ছি আমরা 58, এখানে পাচ্ছি আমরা 40, একটু কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমরা 29, এখানে পাচ্ছি আমরা 20, 29/20 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে নিচে টেবিলে 5টা কোম্পানি বিভিন্ন বছরে 2 চাকা বিক্রি দেখানো হয়েছে। 2019-এ কোম্পানি এম এর বিক্রি সমস্ত বছরের বিক্রির কত শতাংশ। 2019 এই হচ্ছে এম, ঠিক আছে, সমস্ত বছরের বিক্রির কত শতাংশ, তো 235 হচ্ছে এটা, এটা হচ্ছে 235। এখানে কিন্তু টোটাল বিক্রিটা আমাদের বার করতে হবে, তারপরে আমি এখানে অঙ্কটা করতে পারবো, তাই না? তাহলে টোটাল যোগটা করতে হবে, কারণ সমস্ত বছরের বিক্রির বলছে কত শতাংশ, তাহলে যোগ করতেই হবে। তাহলে 5 5-এ 10, 5-এ হচ্ছে 15, 5 হাতে রয়েছে এখানে আমাদের 1, ঠিক আছে। আচ্ছা আমি একটা বার অঙ্কটা একটু চেক করে নিতে পারি, কারণ এখানে সমস্ত বছর বলেছে নাকি শুধুমাত্র এম এর ক্ষেত্রে হবে, এটা আমি একবার চেক করে নিই, একটু তোমরা ওয়েট করো, কারণ এখানে পুরোটা হিসেব করার দরকার আছে নাকি শুধুমাত্র এম এরটা হিসেব করে আমি একবার দেখে নিই, তবেই বোঝা যাবে। অনেক সময় ট্রান্সলেট করতে গিয়ে সমস্যা হয়ে যায়। যে বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ শেয়ার অফ সেল অফ কোম্পানি এম ডান ইন 2000, এই টোটাল সেল অফ কোম্পানি এম। দেখো এটা কিন্তু কোম্পানি এম এর ক্ষেত্রেই বার করতে হবে, এটা সমস্ত বছর ধরে এম এর বিক্রির কত শতাংশ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো যোগ করতে হবে না, জাস্ট এই রোটা যোগ করলেই আমাদের হয়ে যাবে এখান থেকে, ওই জন্য আমি চেক করলাম। 5 5-এ 10-এর 0 হাতে রয়েছে আমাদের এখানে 1, 6 6-এ 10, 1-এ 11 আর 3-এ হচ্ছে 14, 4 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 7 3-এ 10, 2-এ 12, 1-এ হচ্ছে এখান থেকে 13, 1340 ইন্টু হচ্ছে 100, 0 0 কাটে এখান থেকে, 2350, একে আমরা 134 দিয়ে ভাগ করি, তো এটা তো 2 দিয়ে যাবে না, বেশি হয়ে যাবে, তো 1 দিয়েই যাবে, 134, এখানে পাচ্ছি আমরা 1010। তো এখানে দেখো 7 13 134 ইন্টু হচ্ছে 7, 4 7 হচ্ছে 28-এর 8 হাতে 2, 91, 2 হচ্ছে এখান থেকে আমাদের 93, 93 দেখো প্রায় 17 হচ্ছে এখান থেকে, 17 মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, এবিসিতে বলছে এ হলো একটা সূক্ষ্মকোণ যেখানে এইটার মান আমাদের বার করতে হবে, কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ প্লাস 1, আর এখানে পাচ্ছি আমরা কস এ প্লাস সাইন এ মাইনাস 1, ঠিক আছে, এটা বার করতে হবে। তো এক কাজ করি আমরা এইটার ঠিক উল্টোটা দিয়ে ওপর নিচে আমরা গুণ করি, তাহলে কস এ মাইনাস সাইন এ প্লাস 1 যেটা আছে এইটার ঠিক উল্টোটা, ঠিক আছে। আচ্ছা তো আমরা এক কাজ করি এখান থেকে, কস এ প্লাস সাইন এ এখানে হবে প্লাস 1 দিয়ে আমরা এটাকে গুণ করি, আর এখানেও তাই হবে, কস এ প্লাস সাইন এ মাইনাস 1 যেরকম আছে ঠিক এর উল্টো, মানে কস এ প্লাস সাইন এ থাকবে, জাস্ট এখান থেকে এটা প্লাস 1 হবে এটা, ঠিক আছে। এখন দেখো এখানে কস এ প্লাস 1, এখানে হচ্ছে কস এ প্লাস 1, এখানে আছে মাইনাস সাইনে, এখানে আছে প্লাস সাইনে, তাই এটা কিন্তু আমাদের অনেকটা কাজ সূত্র হয়ে গেল, এটা এ প্লাস বি এ মাইনাস বি, তার আলটিমেট এটা কী পাবো এখান থেকে আমরা, কস এ প্লাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এর ফর্মুলা পেলাম। আর তলার ক্ষেত্রে কী পাচ্ছি আমরা এখান থেকে না, কস এ প্লাস সাইনে, এটাও কিন্তু একই হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে জাস্ট এখানে মাইনাস 1, এটা হচ্ছে আমাদের এখানে প্লাস 1, তো এটা হচ্ছে আমাদের কস এ প্লাস সাইনের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, মানে তো একই হয় এটা। আচ্ছা তো এখান থেকে আমি ভাঙি, এটা কত পাচ্ছি এখান থেকে আমরা, কস স্কোয়ার এ পাচ্ছি এখান থেকে আমরা প্লাস 1 প্লাস 2 কস এ মাইনাস পাচ্ছি এখান থেকে আমরা সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা আর এখানে কী পাচ্ছি আমরা যদি ভেঙে দিই এটাকে, তাহলে পাচ্ছি আমরা এখান থেকে কস স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস এ মাইনাস 1। এখন দেখো এইটাও তো 1 আর এইটাও তো 1, তো কাটাকুটি হয়ে যায় না, তাহলে আলটিমেট পড়ে থাকে কত এখান থেকে,
কস এ স্কোয়ার এ, আর এখানে আর কিছু কাটাকুটি যায় কি, আর একটা কাটাকুটি যায় এখান থেকে, কস স্কোয়ার এ, এটা পাচ্ছি কস স্কোয়ার এ, এখানে পাচ্ছি আমি 2 কস এ পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আর কি পাচ্ছি এখান থেকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ পাচ্ছি, আর তলায় কি পড়ে আছে এখান থেকে না 2 সাইন এ কস এ। এখন দেখো এইটা মানে আবার কি না কস স্কোয়ার এ, তাহলে এখান থেকে দুখানা কস স্কোয়ার এ হয়ে গেল, দুখানা কস স্কোয়ার এ প্লাস 2 কস এ, তলায় রয়েছে কিন্তু 2 সাইন এ কস এ। এখন ওপর থেকে দেখো 2 কস এ যদি কমন ধরে নিই তাহলে পড়ে থাকবে কি এখান থেকে না কস এ প্লাস 1 পড়ে থাকবে, আর তলায় একটা সাইন এ পড়ে থাকবে, কারণ যখনই আমি 2 কস এ কমন তুলছি তার সাথে কেটে কুটে যাবে এটা, তাহলে একমাত্র পড়ে থাকবে কি এখান থেকে কস বাই সাইন মানে সেপারেট করলে পাচ্ছি এখান থেকে আমরা কট এ, আর 1 বাই সাইন মানে পাচ্ছি এখান থেকে আমরা কোসেক এ, ঠিক আছে। কট এ আর হচ্ছে কোসেক এ, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 18 মিটার প্রান্ত দিয়ে তৈরি একটা ঘনক সম্পূর্ণরূপে দুধে ভরা, দুধটির দৈর্ঘ্য এত মিটার, উচ্চতা এত মিটার, এটা আয়তঘনকে স্থানান্তরিত করা হয়, এটার প্রস্থ হচ্ছে কত? আচ্ছা আমি ধরলাম দেখো দৈর্ঘ্য হচ্ছে এখানে 27, উচ্চতা হচ্ছে এখানে 7, প্রস্থ হচ্ছে এখানে আমাদের এক্স, সমান সমান কী হচ্ছে, তাহলে এইটা টোটাল আয়তন সমান সমান ঘনকের আয়তন, যেটা হচ্ছে আমাদের 18 কিউব বা 18 ইন্টু হচ্ছে 18 তো একটু কাটাকুটি করতে হবে, আর বেশি কাটাকুটি যাবে না। 9 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3, 9 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 2, ঠিক আছে। 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 6 পাচ্ছি, তো এখানে এক্সের মানটা কত হবে এখান থেকে, 6 18 হচ্ছে 108, আর 2 হচ্ছে এখান থেকে আমাদের 216, একে আমরা 7 দিয়ে ভাগ করছি, তো এখান থেকে দেখো 30 পয়েন্ট সামথিং হবে, কারণ 30 সাথে এমনিতেই 210 হয়, তার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কাছাকাছি অ্যান্সার এটাই। পরের প্রশ্ন, একই দৈর্ঘ্যে দুটো ট্রেন একই দিকে সমান্তরাল ট্র্যাকে এত মিটার পার সেকেন্ড এবং এত মিটার পার সেকেন্ড বেগে চলছে, দ্রুতগামী ট্রেনটা 56 সেকেন্ডে ধীরগতি ট্রেনটাকে অতিক্রম করে, প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত? একই দৈর্ঘ্য বলেছে, তাহলে এটা যদি এল হয় তাহলে ওটাও তো এল, যখনই ক্রস করছে তার মানে হচ্ছে 2Lকে এরা অতিক্রম করছে, এটা হচ্ছে আমার এস ইন্টু এ সমান কী হয় না ভিটি হয়, ভিটি মানে কী হবে এখানে আপেক্ষিক বেগটা, যেহেতু একই দিকেই আছে তার কী হবে এটা অবশ্যই বিয়োগ হবে, তাহলে 56 থেকে 46 বিয়োগ ইন্টু হচ্ছে এখান থেকে 26 সেকেন্ড, কারণ এটা আমাদের টাইম, তাহলে 2L মানটা পাচ্ছি কিন্তু আমরা 260, তাহলে এলের মানটা পাচ্ছি কিন্তু আমরা 130 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, 7 সেমি ব্যাসার্ধের গোলকের বলছে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে এখান থেকে, 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এখানে ফর্মুলা, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 7 ইন্টু 7, এটা একটা কাটাকুটি যায়, 7 22 হচ্ছে এখানে 154 ইন্টু 4 মানে পাচ্ছি কিন্তু আমরা 616, 616 মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে, তাহলে 1 প্লাস 5.5 মানে হয়ে গেল এটা আমাদের 9-এর 5, ওপরে উল্লেখ হয়ে গেল এটা 5-এর 9, তাহলে 2-এর 3 প্লাস 5-এর 9 মাইনাস 5-এর 6, তো এখান থেকে 1 ঘায়ে 18 লসও করে দাও, 3 দিয়ে কালো আছি 6 দুগুণে হচ্ছে 12, 2 মানে 10 পাচ্ছি এখান থেকে আমরা, 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 15, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 22, আর সেখান থেকে 15 বাদ দিলে পাচ্ছি আমরা 7 বাই হচ্ছে 18, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সংখ্যার 5/4 সংখ্যাটির 3/4 চেয়ে 6 বেশি, ঠিক আছে, ধরতে পারি সংখ্যাটা ধরো এক্স, তার 5/4 মানে 5x/4, তার 3/4 থেকে কত বেশি বলছে না 6 বেশি, তাহলে এই দুটো বিয়োগ করলে পাবো আমরা কত না 6, এখন এদের মধ্যে বিয়োগ করলে পাচ্ছি কত, এখান থেকে আমরা 2x/4 পাচ্ছি সমান 6, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12, তার সংখ্যাটা কত হচ্ছে এখান থেকে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পাইপ পাইপ বির চেয়ে 3 গুণ দ্রুত, আচ্ছা দেখো এটা হচ্ছে পাইপ এ, এটা হচ্ছে পাইপ বি, এটা হচ্ছে এফিসিয়েন্সি, কী হচ্ছে না 3 গুণ দ্রুত, বি যদি 1 হয় এফিসিয়েন্সি তাহলে এটা হচ্ছে 3, ঠিক আছে, তাহলে এখান থেকে উল্টে দিলে আমরা এখানে টাইম রেশিও পাবো, যদি এ 1 ঘন্টায় করে তাহলে এই কাজটা করবে 3 ঘন্টায়, এই হচ্ছে ব্যাপার। একসঙ্গে 36 মিনিটের ট্যাঙ্ক পূরণ করতে পারে, পাইপ এ একা কত সময় ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারবে, টোটাল ওয়ার্ক কী হবে দেখো, টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি কত না 3 + 1 4 ইন্টু হচ্ছে 36, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ইউনিট, ওকে। এখন কে একা করবে না পাইপ এ একা করলে রিকোয়ার্ড টাইম কী হবে, টোটাল কাজ হচ্ছে 36 ইন্টু 4, পাইপ এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 1 পড়ে আছে এখান থেকে, তাহলে 36 ইন্টু 4, পাইপ এ তো হ্যাঁ, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত, আচ্ছা সরি
আমি এফিসিয়েন্সি 3 তো হবে, এটা এফিসিয়েন্সি কত এখান থেকে না 3 এর, তাহলে 36 × 4 বাই হচ্ছে 3। টোটাল ওয়ার্ক ওপরে বসে আর তলায় কী বসে না এফিসিয়েন্সি বসে। তো কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 12, 4 12 কত হচ্ছে এখান থেকে না 48, তাহলে 48 মিনিট লাগবে এর ক্ষেত্রে কাজটা সম্পূর্ণ করতে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, দুটি ধনাত্মক, দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমার এটা লাগলোই না, টাইম রেশিওটা আমার লাগলো না, দরকার নেই। পরের প্রশ্ন, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি কত না 55, তাদের গসাগু লসাগু বলছে 5 এবং 120, তাদের অর্ণকের সমষ্টি কত? ধরলাম একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এখান থেকে আমাদের ওয়াই। এখন এই দুটোর যোগফল বলে দিয়েছে কত না 55 বলে দিয়েছে, আর এই দুটোর গুণফলও বলা আছে। কী করে বলা আছে এটা না গসাগু ইন্টু লসাগু করা মানে তো গুণফল। তাহলে এখান থেকে 5 × 120 পাচ্ছি কত, এখান থেকে আমরা 600 পাচ্ছি। এখন কি চাইছি এদের অর্ণকের সমষ্টি, মানে 1/x আর 1/y কত হয়। তো এখানে এক্স ওয়াই লসাগু হয়, ওপরে হয় কত না ওয়াই প্লাস এক্স, 55 বাই হচ্ছে এখান থেকে 600, 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 11 বাই হচ্ছে এখান থেকে 120, 11/120 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা দ্বিঘাত সমীকরণের বলছে একটা বি যদি আলফা হয়, আলফা অপর বিশটার অর্ধেক হয়, তার সমীকরণটা কত? তাহলে একটা যদি আলফা হয় তাহলে অপরটা নিশ্চয়ই 2 আলফা ছিল, নিশ্চয়ই তার অর্ধেক তো এটা হয়েছে। এখন সমীকরণ কি হয় না x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু হচ্ছে এক্স প্লাস কী হয় না বীজদ্বয়ের হচ্ছে গুণফল ইকুয়াল টু হচ্ছে 0। এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের ফিগার হয়। তাহলে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কী হয় আলফা প্লাস 2 আলফা ইন্টু হচ্ছে এক্স প্লাস আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু 0। তো সমীকরণটা হয়ে গেল আমার x² মাইনাস 3 আলফা এক্স প্লাস হচ্ছে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এরকম কোথায় আছে প্লাস 2 আলফা স্কোয়ার এইটা, মাইনাস 3 আলফা এক্স এইটা, তাহলে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, √3 মিটার স্কোয়ার, আচ্ছা মিটার স্কোয়ার বলছি, এটা এম স্কোয়ার, এটা √3 m স্কোয়ার প্লাস 10m প্লাস 7√3 সমীকরণের বীজগুলো নির্ণয় করতে বলেছে এখান থেকে। তো √3 m স্কোয়ার প্লাস 10m প্লাস 7 ইন্টু 7√3 ইকুয়াল টু 0। দেখো √3 7√3 আর 3 গুণ করলে কত হয় না 21 হয়। তো 21কে আমি কীভাবে ভাঙতে পারি না 7 × 3 ভাঙতে পারি। তো এখান থেকে লিখতে পারি √3 m স্কোয়ার প্লাস 7m প্লাস √3m প্লাস হচ্ছে 7√3 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে দেখো কি কমন তোলা যায়, এখান থেকে m কমন তুললে এখান থেকে তাহলে জাস্ট পড়ে আছে কি না √3m প্লাস হচ্ছে 7, আর এখান থেকে √3 কমন তুললে পড়ে থাকছে কত, সরি এটা 3 ছিল, তো √3 কমন তুললে এখানে পড়ে থাকছে হচ্ছে 3m প্লাস হচ্ছে 7। দেখো এইখানে 3 আছে, 3 মানে কী বোঝায় না √3 ইন্টু √3 ইন্টু হচ্ছে m, তাহলে আমি এখান থেকে কমন তুলতে পারবো একটা √3, পড়ে থাকবো কত এখান থেকে √3m প্লাস 7। তাহলে কী ফ্যাক্টর পেলাম, একটা হচ্ছে পেলাম m প্লাস √3 আর একটা পেলাম হচ্ছে √3m প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে m এর মানটা পাচ্ছি কিন্তু আমি -√3 আর একটা পাচ্ছি হচ্ছে -7 বাই হচ্ছে √3। ঠিক আছে, আমরা এইভাবে করতে পারি। তো কোনটা হচ্ছে অ্যান্সার, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশান এ। ঠিক আছে, এটা ছাড়াও কিন্তু আমরা এখান থেকে সিদ্ধরাজ্য অ্যাপ্লাই করতে পারি, সেটা করেও করা যেতে পারে। যারা ভাঙতে পারো না বা অসুবিধা হয় তাদের কিন্তু এখান থেকে -b প্লাস -b স্কোয়ার -4ac বাই হচ্ছে 2a এইটা ফর্মুলা ইউজ করতে পারো সিদ্ধরাজ্য, যেখানে এখানে বিটা কোনটা না এটাকে বি বুঝতে গেলে আমাকে আগে এটাকে ax² প্লাস bx প্লাস সির সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে √3, বির মানটা হচ্ছে এখান থেকে 10 আর সির মানটা হচ্ছে এখান থেকে 7√3। ব্যাস এইটাই এখানে পুট করে কিন্তু আমরা এখান থেকে মান বের করতে পারি দুটো। ঠিক আছে, প্লাস মাইনাস এটা। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, 60 জন গ্রাহকের বিদ্যুৎ খরচ টেবিলে দেখানো হয়েছে, প্রদত্ত তথ্যের বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। দেখো এখানে দুটো কলম তো দেওয়া রয়েছে, তো আমাদের এখান থেকে কিন্তু CF বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। কী করে বার করি আমরা না, এখানে প্রথমটা তো লিখেই ফেলি আমরা, এবার এইগুলো পুরো কোনোখানি যোগ করতে হবে। 8 6 হচ্ছে এখান থেকে 14, 14 15 হচ্ছে এখান থেকে আমাদের 29, 29 20 পাচ্ছি কিন্তু আমরা 49, 49 11 পাচ্ছি কিন্তু আমরা 60। দেখো আগের একটা শিফটেও এরকম ধরনের প্রশ্ন এসেছিলো, অনেকে বলেছিল যে মিডিয়ানটা কি অন্যভাবে বার করা যায় না। দেখো এই যখন এরকম গ্রুপ ডাটা থাকবে না, যখন ক্লাস দেওয়া থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু লেন্দি হবে, কিছু করার নেই বস। যদি আমাদের নর্মাল ডেটা দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা মিডিয়ান খুব ইজিলি বার করতে পারতাম। যখন এরকম গ্রুপ করে দেওয়া আছে বা ক্লাস করে দেওয়া আছে তখন কিন্তু আমাদের একটু বড়ো মতো হবে। এখন ভালো করে শিখে নাও, অসুবিধা হবে না। দেখো এখানে 60 বলেছে, এই 60টা দেখো মিলে গেছে এখান থেকে, তাই না? আমরা সবসময় কী করবো 60-এর অর্ধেক, দেখো মিডিয়ান মানে কি না মধ্যক বা মধ্যমা যেখানে বলো, তো 60/2 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না 30। এখন 30-এর আশেপাশে দেখো কী আছে, দেখো আমরা এখানে পেয়েছি দেখো 29 পাচ্ছি।
ঠিক আছে, 29 পাচ্ছি এইখানে, দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সি। আমি কিন্তু জাস্ট এখান থেকে সিএফটা মেলাবো, সিএফ আছে এখানে 29, 30 মানে কিন্তু এটা ক্রস করে যাচ্ছে, একটু ক্রস করে যাওয়া মানে কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমি এটা ধরতে পারবো না, ধরবো কোনটা, পয়েন্টটা ধরবো। তার মানে যা অ্যান্সার লুকিয়ে আছে আমাদের এই 80 থেকে 90-এর মধ্যে লুকিয়ে আছে, এইটা বুঝতে হবে আগে। 30 যখনই এখানে পাচ্ছি আমি ফ্রিকোয়েন্সিটা, এখানে দেখতে পাচ্ছি যে 29 আছে এখানে, তার মানে ক্রস করে যাচ্ছে, এটা ক্রস করে যাওয়া মানেই সঙ্গে সঙ্গে আমি পয়েন্টটা ধরবো এখান থেকে, ঠিক আছে। যদি আমার এখানে 50 আসতো তাহলে কিন্তু আমি এইটা না ধরে আমি ধরতাম কোনটা, এইটাকে ধরতাম, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু আমার আসছে 30, তেমন আমি পয়েন্টটা ধরবো, মানে 80 থেকে 90-এর মধ্যে হচ্ছে আমার অ্যান্সার লুকিয়ে আছে। এবার ফর্মুলাটা কী হয় না, মিডিয়ান হচ্ছে, মিডিয়ান বার করার ফর্মুলা হচ্ছে 80 বলছি, এল লোয়ার লিমিট প্লাস n/2 মাইনাস সিএফ বাই হচ্ছে এফ ইন্টু হচ্ছে এইচ, যেখানে n/2 তো আমি এখানে বার করেই ফেলেছি, n/2 হচ্ছে এইটা, ঠিক আছে। সিএফ মানে হচ্ছে কি না, ঠিক তার আগে যেটা নিয়ে আমি কাজ করছি ঠিক তার আগেরটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওকে, অর্থাৎ 29-এর মানটা, এখানে সিএফের মানটা কত হচ্ছে এখান থেকে না 29, ঠিক আছে। আর এফটা কি, যেটা আমি মিডিয়ান ক্লাস করে বার করছি তাতে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে না 20 দেওয়া আছে, তাহলে এফটা হচ্ছে 20। আর এইচটা কি, এখানে এইচটা মানে যে মিডিয়ান ক্লাসটা ধরে আমি করছি তাদের মধ্যে অন্তর, মানে আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে অন্তর কত হয়, 90 থেকে 80 বিয়োগ করলে 10 হয়, ঠিক আছে। একটু একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে এলটা কী হবে না, এলটা হচ্ছে যে ক্লাসটা ধরে করছি তার হচ্ছে লোয়ার লিমিট, মানে এলটা হচ্ছে এখানে আমাদের 80। একটা জিনিস দেখো, আমি যেটা আমি মিডিয়ান ক্লাস বার করেছি তা থেকে কিন্তু বেশিরভাগটাই হয়ে যাচ্ছে, একমাত্র লাগছে এখানে সিএফটা লাগছে, যেটা হচ্ছে জাস্ট আগেরটা, ঠিক আছে। বাকি সব ডেটা কিন্তু আমার এখান থেকেই পেয়ে যাচ্ছি। তবে মান বসাও, এল এর মান হচ্ছে এখান থেকে 80 প্লাস n/2 মানে হচ্ছে এখান থেকে 30 মাইনাস সিএফ মানে হচ্ছে আগেরটা মানে 29, এফটা কত এখান থেকে, এফটা হচ্ছে এখানে 20, আর এখানে এইচটা কত এখান থেকে, এইচটা হচ্ছে আমার এখান থেকে 10। তো এটা তো 1 হয়ে গেল, 1/20 × 10 মানে পাচ্ছি কিন্তু আমরা 1/2 মানে 0.5, তাহলে 80 প্লাস 0.5 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 80.5, 80.5 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছরের সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।